বিএনপির নির্বাচন ট্রেন ছাড়াই হুইসেল বেজে গেছে। দলের বর্ধিত সভা শুরু হচ্ছে, কার্যত সেখান থেকেই বিএনপির নির্বাচনমুখী যাত্রা শুরু হবে। রমজান ও ঈদ উল ফিতরের পরপরই নির্বাচন কেন্দ্রিক এ কর্মসূচি ও তৎপরতা শুরু হবে। আগামীকালের দলের বর্ধিত সভার মধ্য দিয়ে নির্বাচনমুখী কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভা হবে। সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবেরা অংশ নেবেন। এর বাইরে 2018 সালের একাদশ সংসদ নির্বাচনের দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পাওয়া নেতারাও সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে বিএনপির এ বর্ধিত সভাকে খুবই সময়োপযোগী বলে মনে করেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। বিএনপির কেন্দ্রীয় দপ্তরে একটি সূত্র জানিয়েছে, সারা দেশের বিভিন্ন পর্যায়ের প্রায় 3,500 নেতাকে বর্ধিত সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। এ সভাকে একটা যাত্রাবিন্দু বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, একদিকে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, অন্যদিকে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রস্তাব, দুটি বিষয়কে গুছিয়ে বর্ধিত সভা থেকে একটি বার্তা দেয়া হবে। বলতে পারেন, ওই সভা থেকে জাতীয় নির্বাচনমুখী যাত্রা শুরু করবে বিএনপি। এর আগে বিএনপির সর্বশেষ বর্ধিত সভা হয়েছিল 2018 সালের 4 ফেব্রুয়ারি ঢাকার হোটেল লা মেরিডিয়ানের মিলনায়তনে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 8 ফেব্রুয়ারি জেলে যাওয়ার 4 দিন আগে অনুষ্ঠিত ওই সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া সভাপতিত্ব করেন। 7 বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক মহলের নানামুখী আলোচনার মধ্যে বিএনপির এ বর্ধিত সভা হতে যাচ্ছে। এ সভা আয়োজনে তদারকি করছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে, নির্বাচন নিয়ে তৃণমূলের নেতারা কি ভাবছেন, বর্ধিত সভা থেকে তার একটি ধারণা পাওয়া যাবে। সেই নিরিখে তৃণমূলকে সাংগঠনিক ও রাজনৈতিক নির্দেশনা দেয়া হবে। বিএনপির নেতারা বলছেন, তারা সংস্কার ও নির্বাচন প্রশ্নে ইতোমধ্যে দেশবাসীর সামনে দুটি বিষয় পরিষ্কার করেছেন। একটা হচ্ছে জরুরি সংস্কারগুলো কি সেটা স্পষ্ট করা এবং এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করে দ্রুত নির্বাচন আদায় করা। এর বিনিময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। এরপর নির্বাচিত সরকারই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় বাকি সংস্কারগুলো সম্পন্ন করবে। এমন নীতিগত অবস্থান নিয়েই বিএনপি তার নির্বাচনী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আমাদের নেতাকর্মীরা নির্বাচনমুখী হয়ে গেছে, জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে, মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য।